আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফারহানা ক্রিয়েশন। আজকে আমরা এই ম্যাটটা সেকেন্ড পার্টের কাজ করব। আর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার ফার্স্ট পার্টের লিঙ্কটা আমি দিয়ে দিব। প্রথমে আমরা একটা হালকা কালার গ্রিন সুতা নিয়ে স্লিপ নট করে নেব। এবার আমরা ম্যাটের সাইডে যে বর্ডারটা গোল্ডেন সুতা দিয়ে যে বর্ডারটা করেছিলাম সেটার ব্যাক সাইডে গোল্ডেন সুতার মধ্যে একটা স্লিপ নট করে দেন 3টা চেন করব। আর 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশের সমান। তো 3টা চেন করা শেষ। এবার 6টা চেন নেব। 3টা, 4টা, 5টা, 1 2 3 4 5 6 7 8 9। এই 6টা আমাদের মাঝের স্পেস হিসেবে কাউন্ট হবে, 6টা চেন। এবার এই পাশের গোল্ডেন সুতাটার মধ্যে আমাদেরকে একটা ডাবল ক্রোশ করতে হবে। এবার 3টা চেনের স্পেস তৈরি করতে হবে। 3টা চেন করে দেন সেমভাবে আবার সেই গোল্ডেন সুতাটার মধ্যে একটা ডাবল ক্রোশ করতে হবে। এবার 6টা চেনের স্পেস তৈরি করতে হবে। 2 3 4 5 6। 6টা চেন করা শেষ। এবার আমরা সেমভাবে পাশে যে গোল্ডেন সুতাটার মধ্যে একটা ডাবল ক্রোশ করব। আর এভাবে আমাদের পুরো কাজটা কন্টিনিউ করতে হবে। আমরা রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। আমরা এই রাউন্ডের শেষের দিকে চলে আসছি। এখন একটা স্লিপ নট করে শেষ করে দেব। 3 নম্বর চেনে আমরা একটা স্লিপ নট করে এই রাউন্ডটা শেষ করে দেব। এখন আমরা এই 6 চেনের স্পেসের মধ্যে 11টা ডাবল ক্রোশ করব। আর 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান। 2 3 4 5 6 7 8 9 10 11টা ডাবল ক্রোশ শেষ। এখন আমরা 4 নম্বর চেনে ব্যাক সাইডে একটা সিঙ্গেল ক্রোশ করব। সেম আবার 6 চেনের স্পেসের মধ্যে আমরা 11টা ডাবল ক্রোশ করব। 1 2 11টা ডাবল ক্রোশ করা শেষ। সেমভাবে ঘর গুনে আমরা 4 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশ করে পুরো রাউন্ডটা এইভাবে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। পুরো রাউন্ডটা শেষ। এখন জয়েন করে আমরা রাউন্ডটা শেষ করে দেব। সুতাগুলো কাজ করার সময় যদি একটু সিকিউর করে ভিতরে অ্যাডজাস্ট করে দেওয়া যায় ভালো হয়। আমি প্রতিটা কাজ শেষে পিছনে একটা ব্যাক সাইডে নট দিয়ে দেন সুতাটা ভিতরে অ্যাডজাস্ট করে দেই। এরকম করে আমি করি, সবাই অন্য সময় নট দেয়ও না। সরি, অনেকে বলবো এত শব্দ কেন। আসলে আমাদের বাসাটা তো রোড সাইডে, তাই সারাদিন গাড়ির শব্দ থাকে। কিছু করার নেই, এর মধ্যে আসলে ভিডিও মেক করতে হয়। এখন আমরা
এই যে গোল্ডেন সুতাতে দিয়ে যেরকম আমরা সাদার সাইডে একটা বর্ডার করেছি, এবার এখন সেমভাবে গ্রিনটার সাইডে এরকম বর্ডার করব। এখন আমরা গোল্ডেন সুতাতে একটা স্লিপ নট করে নেব এবং প্রতিটা চেনের মধ্যে স্লিপ স্টিচের কাজটা শুরু করব। এখন আমরা এই 4 নম্বর চেনের ফ্রন্ট সাইডের চেনের মধ্য দিয়ে নিয়ে গ্রিন সুতাটা মানে গ্রিন স্লিপ স্টিচের উপরে গোল্ডেন সুতা দিয়ে একটা স্লিপ স্টিচ করতে হবে। দেন আমাদের প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা করে স্লিপ স্টিচ নিয়ে পুরো কাজটা এভাবে কমপ্লিট করতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে যেন চেনগুলো একটু লুজ লুজ হয়। টাইট হয়ে গেলে কিন্তু কাজটা ভাল লাগবে না, খিচে যাবে। আপনি যত কাজটা চেনটা স্লিপ স্টিচটা লুজ করে করবেন তত আপনার এই গোল পোর্শনটা দেখতে সুন্দর লাগবে। খেয়াল করে দেখেন আমার পুরো জিনিসটা সুন্দর। আপনি যখন এটাকে একটু ব্লকিং করবেন তখন জিনিসটা আরও সুন্দর লাগবে, খিচে যাবে না। খিচে গেলে কাজটা ভালোই লাগবে না। দেন আমার হালকা সবুজ কালারটার কাজ শেষ। এখন একটু ওই কালারের থেকে আরেকটু ডিপ কালার সবুজ সুতা দিয়ে আমি পরের রাউন্ড শুরু করব। সেমভাবে গোল্ডেন সুতাটার মধ্যে আমরা একটা স্লিপ নট করে 3টা চেন করব। 3টা চেন করে এবার করব 7টা চেন। 3 4 একটু প্রবলেম হয়ে গেছে, আমি শুরু থেকে আবার করি। 3 4 5 6 7 8 9 10। মোট কথা 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান, আর 7টা চেন হচ্ছে আমাদের স্পেস হিসেবে কাউন্ট হবে। এবার পরের গোল্ডেন সুতাটার মধ্যে আমরা ডাবল ক্রোশ করব একটা। এবার আমরা 3টা চেন করব, 3টা না সরি 4টা চেন করব। 4টা চেন শেষ করে সেমভাবে আমাদের এই গোল্ডেন সুতার মধ্যে ডাবল ক্রোশ করতে হবে। ডাবল ক্রোশটা শেষ করে আমাদের 7 চেনের একটা স্পেস তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7। সেমভাবে গোল্ডেন সুতার মধ্যে একটা ডাবল ক্রোশ করব। দেন 4টা চেন করব। 4টা চেন করে সেমভাবে সেই গোল্ডেন সুতার মধ্যে একটা ডাবল ক্রোশ। এভাবে আমাদেরকে পুরো কাজটা কন্টিনিউ করতে হবে। জয়েন করে আমরা এই রাউন্ডটা শেষ করে দিচ্ছি। এখন আমাদের 7 চেনের স্পেসের মধ্যে 13টা ডাবল ক্রোশ করতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমাদের 7 চেন স্পেসের মধ্যে 13টা ডাবল ক্রোশ করা শেষ। একটু স্লোলি দেখালাম, করতে সুবিধা হবে। এখন আমরা ঘর 6 নং চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশ করব। ব্যাক সাইডের শুধু ব্যাক সাইডের চেনটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। দেন সেমভাবে 7 চেনের স্পেসের মধ্যে আমরা 13টা ডাবল ক্রোশ করব।
আর এভাবে পুরো কাজটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই রাউন্ডের শেষের দিকে চলে আসছি। ঘর গুনে 6 নম্বর চেনের ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশ করব এবং জয়েন করে কাজটা শেষ করে দেব। শেষ এই রাউন্ড। এখন আমাদের বর্ডারটা একটা বর্ডার রাউন্ড করতে হবে গোল্ডেন সুতা দিয়ে। আর এই সুতাটা হচ্ছে মালাইকট সুতা। সেমভাবে আগের রাউন্ডের মতো এখানে আমরা গোল্ডেন সুতা দিয়ে একটা বর্ডার করে দেব। প্রতিটা চেনের মধ্যে স্লিপ স্টিচ করব। আর এটা অবশ্যই মনে রাখতে হবে একটু লুজ করে করতে হবে। তো যথারীতি আমরা এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। আমরা এখন থার্ড যে সবুজ সুতাটা কাজ করব সেটা আরও এক কালার ডিপ হবে, মানে সেকেন্ড যে সবুজ সুতাটা সেটার থেকে আরও একটু ডিপ কালার সুতা নেব। নিয়ে আমি স্লিপ নট করে নিচ্ছি। গোল্ডেন সুতার মধ্যে 3টা চেন দিয়ে 3টা চেন নেওয়া শেষ। এবার আমাদের 8টা চেন নিতে হবে। 2 3 4 5 6 7 8 8টা চেন নেওয়া শেষ। এবার আমি পাশে ডাবল ক্রোশ করে নেব। এবার আমাদের আগের রাউন্ডে আমরা 4টা চেন নিচ্ছি, এবার আমাদের 5টা চেন নিতে হবে। 2 3 4 5 5টা চেন নিয়ে সেমভাবে গোল্ডেন সুতার মধ্যে একটা ডাবল ক্রোশ করব। আর ডাবল ক্রোশ শেষ করে আমাদের 8 চেনের স্পেস তৈরি করতে হবে। 2 3 4 5 6 7 8। তার পাশে গোল্ডেন সুতার মধ্যে একটা ডাবল ক্রোশ করব। 5টা চেন 1 2 3 4 5। সেম গোল্ডেন সুতাটার মধ্যে একটা ডাবল ক্রোশ করতে হবে। এইভাবে আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করব। আমাদের এই রাউন্ডের কাজ শেষের দিকে আমরা এখন জয়েন করে দেব। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা এই 8 চেনের স্পেসের মধ্যে 14টা ডাবল ক্রোশ করব। প্রথম রাউন্ডে আমরা 11টা করলাম, দ্বিতীয় হালকা গ্রিন থেকে একটু মানে দ্বিতীয় গ্রিন সুতাতে আমরা 13টা ডাবল ক্রোশ করলাম। আর এই রাউন্ডে করব আমরা 14টা ডাবল ক্রোশ। 2 3 4 5 6 14টা ডাবল ক্রোশ শেষ। এবার আমরা ঘর কোণে 7 নম্বর চেনের ব্যাক সাইডে আমরা সিঙ্গেল ক্রোশ করব। এবার আমরা 8 চেনের স্পেসের মধ্যে সেমভাবে 14টা ডাবল ক্রোশ করব। আর সেম এই একই নিয়মে আমাদের পুরো রাউন্ডটা শেষ করতে হবে। আমরা পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। এখন আমাদের এই রাউন্ডের কাজ শেষ। সেমভাবে আগের রাউন্ডের মতো গোল্ডেন সুতাটার কাজটা করতে হবে। আমাদের গোল্ডেন রাউন্ডের কাজটা শেষ। এবার আমাদের সাদা সুতার কাজ শুরু হবে। আমরা একটা স্লিপ নট করে নেব। এবার আমরা যে 14টা ডাবল ক্রোশ করলাম সেখানে 1 2 3 নম্বর চেনের ব্যাক সাইডে আমাদের সাদা সুতার কাজটা শুরু হবে। 3টা চেন করব আর একটা চেন আমাদের স্পেস হিসেবে কাউন্ট হবে। একটা ডাবল ক্রোশ, তারপর একটা চেন, আবার একটা ডাবল ক্রোশ ব্যাক সাইডে, একটা চেন, আবার একটা ব্যাক সাইডে ডাবল।
ডাবল ক্রোশ একটা চেন করতে হবে। এবার আমাদের একটা ট্রিপল ক্রোশ করতে হবে ব্যাক সাইডের চেনে। একটা চেন, আবার একটা ট্রিপল ক্রোশ, একটা চেন। এবার ডাবল ক্রোশ করতে হবে ব্যাক সাইডের চেনে। একটা চেন, আবার ডাবল ক্রোশ ব্যাক সাইডের চেনে, একটা চেন, ডাবল ক্রোশ, আর একটা চেন দিয়ে ডাবল ক্রোশ। মোট আমাদের ডাবল ক্রোশ হবে 4টা। এই পাশে 4টা ডাবল ক্রোশ, 2টা ট্রিপল ক্রোশ, আবার এই পাশে 4টা ডাবল ক্রোশ। এবার আমাদের এই রাউন্ডের 2টা চেন বাদ রেখে 3 নম্বর চেনে আবার সাদা সুতা কাজটা শুরু করব। মাঝখানে আমাদের কোনো চেন হবে না, এই মাঝখানের গ্যাপে কোনো চেন হবে না। ডাবল ক্রোশ, চেন, ডাবল ক্রোশ, 4টা ডাবল ক্রোশ শেষ, চেন, ট্রিপল ক্রোশ। এবার একটা চেন, ট্রিপল ক্রোশ, চেন। এবার ব্যাক সাইডের চেনে ডাবল ক্রোশ, চেন, ডাবল ক্রোশ, ডাবল ক্রোশ, এটা চেন, ডাবল ক্রোশ, একটা চেন, লাস্ট ডাবল ক্রোশ। 14টা চেনের আমাদের কিন্তু দুই পাশে 2টা করে 4টা চেন স্কিপ যাবে, মানে 10টা চেনের উপরে আমরা এই সাদা সুতার কাজটা করব। সাদা সুতার রাউন্ডটা শেষ, আমরা এখন জয়েন করে সুতাটা কেটে ফেলব। তারপরে আমরা গোল্ডেন সুতার এই লাস্ট রাউন্ডের কাজটা করব। একটা স্লিপ নট নিয়ে মাঝখান থেকে আমাদেরকে কাজটা শুরু করতে হবে। পরের ঘরও একটা সিঙ্গেল ক্রোশ করব, তারপরের স্পেসেও একটা সিঙ্গেল ক্রোশ করব। এবার আমরা 3টা চেন করব। 3টা চেন করে আমরা লুপের মধ্যে দিয়ে পিকক স্টিচটা করব। সেম আবার সিঙ্গেল ক্রোশ, 3টা চেন, পিকক স্টিচ, আবার পরের স্পেসও সেমভাবে আমরা সিঙ্গেল ক্রোশ করব। 3টা চেন, পিকক স্টিচ, এবার ট্রিপল ক্রোশের 2টা স্পেসের মাঝখানে আমরা সিঙ্গেল ক্রোশ করে 8টা চেন করব। 8টা চেন করা শেষ। এবার এই লুপের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে দেন আমরা পরের স্পেসে চলে যাব। একটু লম্বা হবে। একটা স্লিপ স্টিচ, 3টা চেন, আবার সেম ভাবে প্রতিটা স্পেসে আমরা 3টা পিকক স্টিচ করব। একটা সিঙ্গেল ক্রোশ, 3টা চেন, তিনটা চেন করা শেষ। এবার এই লুপের মধ্যে দিয়ে আমরা পিকক স্টিচটা করব।
এবার সিঙ্গেল ক্রোশ করে 3টা চেন, দেন লুপের মধ্যে একটা পিকক স্টিচ, আবার একটা সিঙ্গেল ক্রোশ। এবার আমাদের কাজ শেষ, মানে লাস্ট সিঙ্গেল ক্রোশের উপর কোনো কাজই হবে না। এবার আমরা যেখান থেকে কাজটা শুরু করছি ওখানে এসে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আমাদেরকে সুতাটা কেটে পুরো কাজটার যে ব্যাক সাইডে যে সুতাগুলো সেগুলো সুন্দর করে আমরা ফিনিশিং করে দেব। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা যে সাইডে যে গোল্ডেন সুতার কাজটা করলাম এই জায়গাটা একটু আয়রন করে দিবেন, দেখতে সুন্দর লাগবে, আর গুটানো ভাবটা লাগবে না। আমার ম্যাটের শেষ ফিনিশিং, আশা করতেছি সবার অনেক ভালো লেগেছে। নেক্সট আবার অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।